আসসালামু আলাইকুম। কোপা আমেরিকায় প্রথম সেমিফাইনাল ম্যাচটি আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের। গ্রুপ পর্বে আর্জেন্টিনা সবগুলো ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে ইকুয়েডর 3টা ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ জিতেছে, একটা হেরেছে এবং সর্বশেষ মেক্সিকোর সাথে ড্র করে খুব কষ্টেই সেমিতে পৌঁছেছে বলা যায়। আপনাদের মনে থাকার কথা, এই ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা কোপার প্রস্তুতি ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচে দি মারিয়ার গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ইকুয়েডরই এখন আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ। আর্জেন্টিনা ইকুয়েডরের ম্যাচটির সময়সূচিটা বাংলাদেশের সময় অনুযায়ী আগামী জুলাই মাসের 5 তারিখ সকাল 7টায়, অর্থাৎ আগামী শুক্রবার সকাল 7টায় ম্যাচটি উপভোগ করতে পারবেন। লাইভ কিভাবে দেখতে হবে সেটা এতদিনে জেনে গেছেন। জানা না থাকলে এই চ্যানেলের ভিডিও লিস্টে একটু কষ্ট করে চেক করবেন। এই দুই দলের মধ্যে আর্জেন্টিনা সরাসরি হট ফেভারিট। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে কোনো গোল কনসিড করেননি আর্জেন্টিনা। সহজ কনসেপ্ট হলো, এই ম্যাচে বল পায়ে রেখে একের পর এক অ্যাটাক করবে আর্জেন্টিনা। অপরদিকে ইকুয়েডরের একমাত্র কাজ হবে একেবারে লো ব্লকে ডিপেন্ড করে অ্যাটাকগুলোকে গোলে কনভার্ট করতে না দেওয়া এবং সুযোগ আসলে কাউন্টার অ্যাটাকে গোল করার চেষ্টা করা। আর এই ম্যাচে বড় যে প্রশ্ন সেটা হচ্ছে লিওনেল মেসি খেলবেন কিনা। উত্তরটা হচ্ছে মেসি খেলবেন, তবে একাদশে থাকবেন কিনা সেটা আসলে শিওর না। টিওয়াইসি স্পোর্টসের মতে মেসি একাদশে না থাকলে ডি মারিয়া শুরু করবেন, আর মেসি একাদশে খেললে ডি মারিয়া একাদশে থাকবেন না। এছাড়া আর্জেন্টিনার একাদশে যে পজিশনগুলো মোটামুটি কনফার্ম, তার মধ্যে অন্যতম হচ্ছে ডিফেন্স লাইন। সেন্টার ব্যাকে রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজের জুটি থাকবে এবং রাইট ও লেফট ব্যাকে যথাক্রমে মলিনা এবং তাগলিয়াফিকোর থাকাও নিশ্চিত। মিডফিল্ডে রদ্রিগো, ডিপল এবং ম্যাক এলিস্টারের থাকা নিশ্চিত। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটাতে এনজো ফার্নান্দেস এবং পারদেসের মধ্যে একটা ফাইট হবে। অ্যাটাক লাইনে নিকো গঞ্জালেস কনফার্ম থাকছেন। স্ট্রাইকার পজিশনে লাউতারো মার্টিনেজ একেবারে টপ ফর্মে আছেন। এখন পর্যন্ত এবারের কোপা আমেরিকায় সর্বোচ্চ 4টা গোল করেছেন 3 ম্যাচে। তারপরেও একাদশে থাকার জন্য ফাইট করতে হবে হুলিয়ান আলভারেজের সাথে। কারণ একটাই, আলভারেজের একই সাথে গোল স্কোরিং এবিলিটি আছে এবং ডিফেন্সিভলি অনেকটা জায়গা কাভার করার সক্ষমতাও আছে। আর বাকি পজিশনটাতে মেসি এবং দি মারিয়ার মধ্যে যে কোনো একজন শুরু করবেন, সেটা তো আগেই বলেছি। যাই হোক, শেষ পর্যন্ত আর্জেন্টিনা যদি ইকুয়েডরের বিপক্ষে জেতে তাহলে প্রতিপক্ষ হিসেবে পাবেন কানাডা অথবা ভেনেজুয়েলাকে। এখানেই শেষ করছি, ভালো থাকবেন। কথা হচ্ছে ফুড রানের পরবর্তী ভিডিওতে।